রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে রাত্রিরের ডিনারের তরকারিটা আজকে মেয়ে করছে। মেয়ে রান্না করলে বুঝতে পেরেছো, তোমাদেরকে দেখানোর আমার আরেকটা কারণ, তোমরা আমি রান্না করি সেটা দেখেছো, এবার মেয়ে রান্না করছে সেটা তোমরা দেখো। কারণ কেন দেখাচ্ছি এটা, আমার মেয়ের রান্না করতে কি কি লাগে বুঝেছো, এটা বিশাল একটা আয়োজন করে রান্না হচ্ছে। এই দেখো, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে, এসব সব দিচ্ছে না, কিছু বন্ধ করিনি, সবই চলছে। এখানে একটা বিরাট আয়োজন পর্ব চলছে। কি হচ্ছে জানো, রাত্রিরে খাওয়ার জন্য আলুর দম বানাচ্ছে। হ্যাঁ, আশিসবাবু সকালবেলা আলু সেদ্ধ করেছিল, নাতি স্কুলে যাবে খেয়ে যাবে বলে। সেই আলু সেদ্ধটাকে ও এখন আলুর দম রান্না করছে, কিন্তু এটা আলুর দম করছে না, কষা মাংস করছে। যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। কি হলো, পেঁয়াজ পড়ে গেছে? পড়ুক গে, হাত পড়ে যাবে। ওকে বার করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, থাক ও ভেতরে। ওই একটা পিস কম পড়লে জানো কত অসুবিধা। হ্যাঁ, সেই বুঝতে পারছো বন্ধুরা, একটা পিস কম পড়লে কত নাকি অসুবিধা হবে। দেখাও আমি কিভাবে এটাকে বার হ্যাঁ, করছি। ওই দেখো, তোমরা একটু মিশনটা দেখো, দেখলে পেঁয়াজটা কিভাবে বার করলো। হ্যাঁ, প্রচুর মানে খাটনি সাপেক্ষ একটা কাজ করছে। রান্না করতে প্রচুর জিনিসপত্র দরকার হয়। ও ঘরে কিছু না থাকলেও ও রান্না করে উঠতে পারবে না। সমস্ত কিছু ঠিকঠাক হবে তবে ও রান্না করে উঠতে পারবে। প্রচুর প্রচুর পরিশ্রম সাপেক্ষ কাজ করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো। আজকে জোরটা রান্না হচ্ছে আমাদের বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে আমি এই ডিনারের আইটেমটা তোমাদেরকে না শেয়ার করে আমি থাকতে পারলাম না। তবে তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ও কিভাবে করছে, সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্যই আরও ভিডিওটা স্টার্ট করলাম। হ্যাঁ, এসি মিক্সি যা বুঝতে পারছো, এখানে মশলা পেস্ট সব একাকার কাণ্ড হচ্ছে, বুঝেছো। তোমরা দেখো, রান্নাঘরটা কি বলো তো, ছোট তো, যার জন্য ফ্রন্ট সাইডটা ভীষণভাবে মানে ক্যামেরায় ধরা পড়া একটু মুশকিল হয়। তাই জন্য একটু মানে পিছনের সাইড হয়ে যায়, যে রান্না করে তাকে মানে তার সে সাইড হয়ে যায়, এরকম বিভিন্ন রকমভাবে হয়। একটু এদিকে তাকা। গরমে অবস্থা এতটাই মানে খারাপ। বাবু, এটাকে একটু তুলে দে না, কাপড়টা একটু তুলে দে না, পড়ে যাবে, কাপড়টা একটু তুলে দে। দিদি এমন করে দিয়েছে কাপড়টা, নাকি তুই দিয়েছিস কে জানে। হ্যাঁ রে, ওইটা আবার ওইখানে কেন, জানলায় কেন? দুধ লেগেছিল। হ্যাঁ, ওরা আলু বানাবে যেদিন ও কিছু খেতে চাইছে, যেদিন ও কিছু খেতে চাইছিল না সেরকম আলু বানাবে। হ্যাঁ, অবশ্যই বানানো উচিত, যেদিন ও কিছু খেতে চাইছিল না। আমি তো জানি আলুর দমই বলে এটাকে, আর তো কিছু বলে বলে আমি জানি না। গরমের মধ্যে রান্না বান্না করা, হ্যাঁ জোরে বল, গরমের মধ্যে কি আছে, খাওয়ারই দরকার নেই। হ্যাঁ, গরমের মধ্যে খাওয়া দাওয়া করার একদম দরকার নেই, প্রচন্ড গরম, ভীষণ কষ্ট। আর রান্নাঘরে যদি হাওয়া না থাকে আরো কষ্ট। রান্নাঘরে তো হাওয়া না, মা প্রকৃতি হাওয়া দিচ্ছে না, প্রকৃতির হাওয়া দিচ্ছে না, আমাদের নামেই দক্ষিণে জানলা, জানো, বুঝলে বন্ধুরা। বাইরে কিন্তু পূর্ব পশ্চিম কেউ হাওয়া, কোনো দিকে হাওয়া নেই, কোনো দিকে হাওয়া নেই। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, রান্না হতে থাক। কাশি হচ্ছে, ঝাঁঝ হচ্ছে, ভালো করে এ কর, আর কষতে হবে না। এই তো দিলাম পেঁয়াজটা, অনেক হয়েছে, আর কষার দরকার নেই। কখনো তো ভালো লাগে না, ইয়ে হয়ে যাবে তোর, কাশি উঠে যাবে। সাবধানে কর, আস্তে আস্তে কর। দেখো বন্ধুরা, রাত্রিরের ডিনার রেডি। আলুর দম
আলুর দম হয়ে গেছে, আলুর দম পাতে পাতে সবার তুলে ফেলেছি, ডিনার থালাও গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, যে যা খাবে, যে যা খাবে না তাই তাই তুলে ফেলেছি। এখানে জামাইয়ের থালাও গোছানো হয়ে গেছে, এখানে বিয়াইয়ের খাবার রেডি হয়ে গেছে, এখানে রুটি দিয়েছি, এখানে তরকারি দিয়েছি, আর এর ভেতরে রুটি দিয়েছি, আর খুললাম না। এই হচ্ছে ডিনারটা রেডি করে ফেলেছি। হ্যাঁ, ও ওটা ইয়ে মাইক্রোওভেনে রয়েছে, আমি আনছি। মাইক্রোওভেনেই রয়েছে। এই নাও তোমার খাবারটা নিয়ে নাও। এই যে নাতি খেতে বসে গেছে। ওটা কি গো, ওটা কি রেখেছে? সাদা সাদা টুকরো টুকরো পাইপটা কেটে কেটে ফেলেছে। তুমি এখানে বসেই খেয়ে নাও, এখানে বসেই খেয়ে নাও। সবাই চলে এসছে, ফুল ফ্যামিলি। শুধু বেয়াই ওপরেই খায়, বেয়াই না হবে না। কেমন হয়েছে? মামাম রান্না করেছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? আজ খুশি? মামাম রান্না করেছে, দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। যাক, এই সব ব্যাপার। মেয়ে তো রান্নাবান্না করার সময়ও পায় না, আর ওকে চাপও দিই না, ওকে খুব একটা চাপ দিই না। ওর শখ হলে, ভালো লাগলে তখন করে। আজকে নাতির স্কুল খুললো, নাতি স্কুল যাবে বলে রিন্টু এখানে বসে পড়বে না, ওখানে খাবে। তাহলে নাও, থালা নিয়ে নাও। কোথায় বসবে? এখানে বসবে। আচ্ছা, আজকে যেহেতু ওর বাবা সকালবেলা নাতি স্কুলে যাবে বলে আলু শুদ্ধ করে ফেলেছিল, এ বাবা হাওয়ায় উড়ে গেছে। ছেড়ে দাও, ওটা বলবে, ওটা ওটা মাটিতে পড়েছে, ছেড়ে দাও। যে করেছিল, তাই মেয়ের ইচ্ছে হলো যে না, আজকে একটা কিছু ডিশ করি। দেখো আজকে বউ রান্না করেছে, কেমন হয়েছে খেতে। হ্যাঁ রে, আর কতক্ষণ? রাধে কোথায় গেল? খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বেগুনের ঝালটাও আজকে ভালো হয়েছে, জানো তো, এটা বেগুনের ঝাল। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বেগুনের ঝালটা খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে না? আরে অত জল খাচ্ছিস কেন? অত জল খাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তা গ্লাস নিলি না কেন? বন্ধুরা স্কিপ করবে না? বন্ধুরা কেন স্কিপ করবে? না, স্কিপ করবে না। আর এই রাত্রিরে দেখো, বেড়ালদেরও বাইরে খেতে দিয়ে দিয়েছি, দুধ রুটি বাইরে দিয়েছি, ওদের এখনো কারোর পাত্তা নেই। দেখি কখন আসে। আয় রে মিলি, আয় মিলি, আয় 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 আয়। কখন এসে পৌঁছাবে কে জানে। যাই হোক, সব কিছুর মধ্যে ইয়ে করো না, একটা গ্লাস দাও না, গ্লাস দিয়ে খাও। এটা একদম জানো তো আমি পছন্দ করি না। মেয়ে এখনো নামছে না কেন গো? কি করছে? রুটিটা হাওয়া শক্ত হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করছি না, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের ভিডিও দেখো। ভিডিও কেউ স্কিপ করবে না, দেখতে দেখতে একটা লাইক দেবে। লাইক দিতে দিতে অবশ্যই একটা কিছু কমেন্ট করবে। কমেন্ট না করলে তো ভালো লাগবে না, না? আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওর পাশে থাকবে। আর নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।